গেছিলাম ভাই টিকটক ভিডিও করতে। ভিডিও করার শেষে এই ফুল গাছটা এখানে দেখে লোভ সামলাতে না পেরে হাত দিয়ে তুলে নিলাম। তারপর সরার পানিতে পরিষ্কার করে ধুয়ে নিলাম। বাড়িতে এসে টবের মধ্যে লাগিয়ে নিলাম। এই ফুল গাছটার নাম আমি ঠিক জানি না, তবে এই গাছগুলো আমার বাড়িতে আগে অনেকগুলো ছিল, কিন্তু এখন হারিয়ে গেছে, তার জন্য নিয়ে আসলাম। এবং তার সাথে নয়নতারার গাছগুলোকে হাত দিয়ে কাটিং করতে শুরু করলাম, কারণ এগুলো যত বেশি কাটিং করবেন তত বেশি ঝোপালো হবে এবং অনেক বেশি ফুল দেবে। গাছগুলো কাটিং করতে এমন মায়া লাগতেছিল, কারণ ফুলগুলো আমার ছিঁড়তে মন চাচ্ছিল না, কিন্তু কি করব, কিছু পেতে হলে তো কিছু দিতে হবেই, তাই না? এখানে আমি একটি টবে 2 কালারের নয়নতারা গাছ লাগিয়েছিলাম, তাই 2 কালারের ফুল দেখতে পাচ্ছেন। ফুলগুলো এমন সুন্দরভাবে ফুটে উঠেছে, দেখতেই ভালো লাগে অনেক। অনেকেই ভাবতে পারেন পাগল হয়ে গেছি, এত সুন্দর ফুলগুলোকে কিভাবে ছিঁড়তে পারতেছি, মায়াও লাগতেছে না। কিন্তু কি করব, মায়া লাগলে তো হবে না। গাছগুলোর থেকে আরো বেশি সুন্দর ফুল পেতে হলে এভাবে কাটিং করতে হবে অবশ্যই। পরিশেষে খাদ্য হিসেবে এখানে ডিমের খোসা দিয়ে দিলাম। আর আপনারা চাইলে সরষা খোলের হালকা পাতলা পানিও দিতে পারেন। আমি প্রায় সময় এটা দিয়ে থাকি। প্রায় আমি সপ্তাহের মধ্যে 2 থেকে 1 বার দিয়ে থাকি এভাবে।